আমাদের দেশের রিলিজ আমরা কাউকে দিতে চাই না। উনি দেশে থাকুক, দেশে থেকে ওনার বিচার হোক, আমরা এটাই চাইছি। মোদির সাথে মেয়ে বিয়া দিয়ে দিছি, শেষ। আমাদের আর দরকার নাই এই মোদির। আমরা আসলে ভারতকে আমাদের জনমতের মতে আমরা ভারতকে কিছুই দিতে চাই না, কারণ এমন কিছু দিচ্ছি যা নিয়ে আমাদের মোদি সাহেব সারা জীবনের জন্য সন্তুষ্ট হয়ে থাকবে। এই জন্য আমরা অন্য কিছু দিতে চাই না। রিলিজ দিব আমরা কেন দিব? আমাদের দেশের রিলিজ আমরা কাউকে দিতে চাই না। মোদি সাহেব যা চাইছে আমরা তাই দিয়েছি। শেখ হাসিনা বলেছিল ভারতকে এমন কিছু দিয়েছি জীবনও ভুলবে না, এই জন্য ভুলে নাই বিদায় আজকে মোদি সরকার শেখ হাসিনাকে নিয়ে স্থান দিয়েছে এবং তাকে আশ্রয় দিয়েছে। আমরা এই জন্য নিজেরা কিছু করতে চাই না যে নিজেরা তাকে কিছু দিব। আমাদের সরকার, বাংলাদেশের জনগণ ভারতকে কিছু দিতে চায় না, দিবও না। ভারতের সাথে আমাদের কোনো এত সুসম্পর্ক দরকারও নাই। পার্শ্ববর্তী দেশ আছে, দেশের জায়গায় দেশ আছে, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবো শুধু পার্শ্ববর্তী দেশ হিসেবে। কিন্তু আমরা বিয়ালা করতে চাই না। বিয়ালা যা করার করে ফেলছি। বিয়ালা কি বুঝেন? মানে মেয়ে বিয়া দিলে যা হয়, মোদির সাথে মেয়ে বিয়া দিয়ে দিছি, শেষ। আমাদের আর দরকার নাই এই মোদি। এখানে উনি বলছে বাংলাদেশে খুব কাছেই আছে, উনি টুক করে ঢুকে পড়বে। আমরাও চাই উনি টুক করে ঢুকে উনি টুক করে ঢুকে যাতে খাঁচার ভিতর ঢুকে। আর আল্লাহ যদি করে এই যে যতগুলি ছাত্র জনতাকে খুন করেছে, উনার খুনের হিসাব করলে কমপক্ষে লাখের উপরে চলে যাবে। এর মধ্যে যদি উনি যদি পারে তাহলে ছাড়া পাবে, না হয়তো ওনার বিচার আইনত ভাবে হবে। এটাই আমরা চাই। উনি টুক করে ঢুকে পড়ুক। আমরা চাই না যে উনি বাইরে থাকুক। আমরা তো চাই না উনি পালিয়ে যাক। আমি চাই না উনি পালিয়ে যাক। উনি দেশে থাকুক, দেশে থেকে ওনার বিচার হোক, আমরা এটাই চাইছি। আমার উপর হামলা হয়েছে, আওয়ামী লীগ এখনো আছে। আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা। আওয়ামী লীগের দূষণ বাংলাদেশে রয়ে গেছে, থানার মধ্যে পুলিশগুলি রয়ে গেছে। থানার পুলিশগুলিকে অপসারণ করতে হবে। আওয়ামী লীগের দূষণগুলি যেগুলি লিয়াজ কমিটি করতেছে আমাদের সাথে, বিএনপি নেতাদের সাথে, তাদেরকে অপসারণ এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আর আমি আরেকটা কথা বলবো, শেষ পর্যন্ত আমাদের লিডারদের কাছে যাতে কোনো আওয়ামী লীগ এক জায়গায় না দাঁড়াতে পারে, এক হয়ে যাতে না দাঁড়াতে পারে আওয়ামী লীগ, তাহলে আবারও আমাদের গোপালগঞ্জের মতো, জিলানি ভাইয়ের মতো অবস্থা হবে। আমার অবস্থায় মনে হয় আমাকে 10-12 জন হামলা করেছে আমার উপরে। প্রত্যেকটা নেতা কর্মীর দিকে ওদের খেয়াল আছে, ওদের নজর আছে। ওরা উৎপত্তি থাকে, যখনই কাউকে একা দেখে তখন ওরা আক্রমণ করে।